রেকর্ড দিছি আমি ওকে। হ্যাঁ রেকর্ড করে। রেকর্ড দিছি। ভাই আপনারা আচ্ছা, তো এটা মনে হচ্ছে হয় অনলাইন স্টোর থিম। এই থিমের মধ্যে যে আপনি কোড এডিট কোড দেখতেছেন না, জি 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 এখানে যাওয়ার পরে এখান থেকে ওই ফাইলটা চুজ করবেন যে theme.liquid। এটা হচ্ছে আপনার টোটালি একটা হেডার, মানে এই ফাইলটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে এই থিম যে আছে মেইন ফাইল, এটা theme.liquid। এর মধ্যে যদি আপনি কোড রাখেন তাহলে এইটা কানেক্ট হয়ে যাবে সারা, মানে পুরোটা থিমে কানেক্ট হয়ে যাবে। এটা কি আর ম্যানুয়ালি পিক্সেল করলো না ভাই? হ্যাঁ, ম্যানুয়ালি তো করতে হয়। আর হচ্ছে আপনার যে না, এইগুলা ফাইলগুলো দেখতেছেন, এই ফাইলগুলো হচ্ছে এক একটা পেজ, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যদি এইগুলাতে রাখেন তাহলে এক একটা পেজে হচ্ছে ওইটা কানেক্ট হবে। থিমে যদি রাখেন তাহলে হচ্ছে আপনার টোটালি পুরোটা যে থিম আছে ওই থিমে কানেক্ট হয়ে যাবে পুরোটা। আর কি কার্ড এখন টার্ড যা আছে সবকিছুতে আর কি ট্রাফিক হ্যাঁ যেতে হ্যাঁ যেতে সবগুলো দিয়ে আইতে বলবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি হচ্ছে আপনারে একটা আচ্ছা ভাই, থিম, ম্যানুয়ালি আপনার পাঠিয়ে আরেকটা পিক্সেলের আছে। পিক্সেলের কোড সম্পর্কে তো জানেন তাই না? কোডগুলা কিভাবে নিতে হয়। জি আচ্ছা, ওই কপি করে কপি করে হ্যাঁ হ্যাঁ, দেখাই দাও। ওই সবগুলা কোড হচ্ছে একই থাকে। এগুলা সব আমার বাইরের অ্যাক্সেস, এইখান থেকে নতুন করে পিক্সেল তৈরি করা যাবে না। ই আছে না আপনার কাছে? আমার কোনো নতুন ই আছে না? নতুন অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার থেকে একটা পিক্সেল তৈরি করেন, তৈরি করে আমার কোডটা দেন। নাকি কারো ইয়ে থেকে ভাই রিমোট অ্যাক্সেস নিয়ে করবেন? তাও ভাই তারপরে যে ওই যে ইয়ে থেকে ইউজারে ওখান থেকে তো আবার যে আচ্ছা, সমস্যা নাই, অ্যাড আমি এখান থেকেই করতেছি একটা। এটা হচ্ছে ম্যানুয়ালি করতে হয়। আর এইটা যে কোডটা দেখতেছেন না, এই কোডটা এটা কি ভাই ডেস্কটপ? হ্যাঁ না না না, ল্যাপটপ। এখন এইখানে যে পিক্সেলটা দেখতেছেন এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে শুরু। আর এইখানে সবগুলা পিক্সেল কিন্তু একই, বুঝছেন? এর মধ্যে চেঞ্জ কোনটা, মানে বিভিন্ন পিক্সেল যে চেঞ্জ হচ্ছে আপনার এই কোডটা যদি আমি চেঞ্জ করে আপনার কোড বসায় দিই, আপনার পিক্সেল আমার স্টোরের সাথে কানেক্ট হবে, ঠিক আছে? তো এটা আর কি আর এই কোডটা এই জায়গায় বসাইলেন। হ্যাঁ, সবগুলো পিক্সেল আপনার বিভিন্ন, আপনি 100টা পিক্সেল তৈরি করবেন, আপনাকে সেম কোড প্রোভাইড করবে। আর এখন শুধু আপনার কোডটা হচ্ছে আলাদা থাকবে। হ্যাঁ, এই কোডটা হচ্ছে চেঞ্জ, আমি এই কোডটা কাইটে দিয়ে আপনারটা দিলাম, আপনারটার সাথে আমারটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে? আর আচ্ছা ভাই ওরা আমি হচ্ছে বলতেছি একটু শুনেন ভাই, একটু বসান। এখন হচ্ছে আর আপনার হচ্ছে এই যে দেখতেছেন না FVQ, এটা হচ্ছে ট্র্যাক। ওরা হচ্ছে একটা হচ্ছে এর মধ্যে বসায় দেয়, হচ্ছে এটা হচ্ছে আপনার পিক্সেল কোড, যে আপনার পিক্সেলটা ট্র্যাক করবে। আর এর সাথে হচ্ছে পেজ ভিউটা, যে ওরা একটা ডিফল্ট পেজ ভিউ দিয়ে দেয় এখানে, এটা হচ্ছে একটা ইভেন্ট, যে আপনি ওদের ওয়েবসাইটে যখন ভিজিট করবেন সাথে সাথে আপনার পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এটা ডিফল্ট ভাবে থাকে। আর কি এখন এখন যে কেউ ইয়া করলে হ্যাঁ, এখন যদি এইখানে হচ্ছে ইয়া করে দিই, এখানে যদি আমি এই কোডগুলা বাড়ায় দিই, যেমন হচ্ছে এখানে অনেকগুলো ইভেন্ট থাকে কিন্তু আমাদের, এটা তো জানেন, অ্যাড টু কার্ট, অ্যাড কার্ট, আচ্ছা যাই হোক, কার্ট, চেক আউট, ঠিক আছে? এইগুলা থাকে কিন্তু এগুলো হচ্ছে ম্যানুয়ালি আমরা তৈরি করতে পারি নিজে নিজে এখানে, আর ওরা সেম ওইগুলাই দিয়ে দেয়, বুঝছেন? আর পেজ ভিউ দিলে একবারই হয়ে যায় নাকি? আর পেজ ভিউটা তো সাধারণত পিক্সেলেই থাকে, এই যে পিক্সেলের মধ্যে ইভেন্ট তৈরি করা আছে। মানে ভাই পেজ ভিউ দিলে প্রত্যেকটা পেজে হয়ে যাবে না ওটা? হ্যাঁ, আপনি যখন পিক্সেলটা সেট আপ করবেন তখন আপনি হচ্ছে পেজ ভিউটা আপনার কানেক্ট হয়ে গেছে ইভেন্ট অটোমেটিকলি, ওটা পরে ইভেন্টে না করলেও চলবে।
আর পরবর্তীতে যে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এটা হচ্ছে পরবর্তীতে আমাদের যে ইভেন্টটা করতে হয়, এই যে যেটা হচ্ছে ইভেন্ট, এখন তো টুলস দিয়ে করতে হয়, আর এই যে ম্যানুয়ালি কোডও পাওয়া যায়, টুলস দিয়েও করতে হয়। এই যে ম্যানুয়ালি কোড যেটা, এটা হচ্ছে ভিউ কন্টেন্ট দেখতেছেন, এই ভিউ কন্টেন্টটা কিন্তু অলরেডি আছে ওইখানে। এই দেখেন এই যে ভিউ কন্টেন্ট না, ওইটা হচ্ছে পেজ ভিউ, এইটা হচ্ছে ভিউ কন্টেন্ট, মানে আপনার যে টোটাল যে স্টোরের যে কন্টেন্ট গুলো, ঠিক আছে, যেখানেই যান আপনার ভিজিট। আর পেজ ভিউ হচ্ছে আপনার মেন পেজ ভিউটা, মেন যে ডোমেইন আপনার হোম পেজ, ল্যান্ড করার সময় ওইটা আপনার আচ্ছা। ট্র্যাক হয়ে যাবে। ওটা কপি করে না কোথায় বসাবো ভাই এখানে সিম লিকুইডে? এগুলা এগুলা হচ্ছে আপনি এইখানে হচ্ছে ওই যে হেডার। প্রথমে যে ম্যানুয়ালিতে যেটা নিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাইতেছি। এইখানে কন্ট্রোল এফ দিবেন, তারপরে এইখানে হচ্ছে স্ল্যাশ, হচ্ছে এইখানে হেডারটা আগে দেখবেন যে হেডারের লাস্ট কোনটা, এটা হচ্ছে হেডারের লাস্ট। এই কোডটা মুখস্থ করে নিন। এই লাস্ট হচ্ছে আপনি এটা বসাই দিবেন, পিক্সেলটা আপনি বসাই দিবেন এইখানে, আর জাস্ট কি হেডারের লাস্টের আগে বসাই দেব? হ্যাঁ, এই কোডটা বসাই দিবেন এইখানে। এই যে আমি যেমন এই কোডটা বসাই দিলাম, এইখানে বসাই দিবেন, শেষ। কানেক্ট করলে হচ্ছে পিক্সেল ইয়া হয়ে যাবে। দেখেন আমি কানেক্ট করে দেখাই এটা। মেবি ব্যাক কানেক্টেড, দেখছেন অ্যাক্টিভ হয়ে গেছে। এটা এখন স্টোরের সাথে অ্যাক্টিভ আছে। দেন এখন যদি ইয়া করতে চান, সেটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে টুলস দিয়ে যদি ট্র্যাক করতে চান টুলসের সাহায্যে, তাইলেও করতে পারবেন টুলসের সাহায্যে। এই যে দেখেন এই যে টুলস, এখন আমি চাচ্ছি যে এইটা ট্র্যাক করব, এই যে অ্যাড টু কার্টটা ট্র্যাক করলাম। এটা কিভাবে আসলে ফেসবুক ইভেন্ট স্কুল টুল? এই যে আপনার তো এখানে দিয়ে দিছে না ওরা টুলস, ইভেন্ট টুলস, আপনার পিক্সেলের পরেই হচ্ছে গেলে ওইটা দিবে আপনারে। এইখানে ক্লিক করার পরে যখন কন্টিনিউ যাব, এই যে দেখছেন রিকমেন্ড, মানে ফেসবুক ভাই, রিকমেন্ড করতেছে আপনারে স্ক্রিনটা এই একটু টুলসটা স্লো ইউজ আসছে। করার জন্য। হ্যাঁ আচ্ছা, সেটআপ টুল রেকমেন্ডেড। তারপর এখানে যাওয়ার পরে আপনি এইখানে ডোমেইন নামটা দিবেন, দেওয়ার পরে এই যে অটোমেটিকলি ওয়েবসাইটে নিয়ে আসবে। তখন এখানে দেখতে পাচ্ছেন যেটা যে এই যে ক্লিক করব, নিউ ট্র্যাক বাটন, ট্র্যাক এন্ড নিউ বাটন। এই যে আমি ট্র্যাক করলাম একটা ইয়া, এটা হচ্ছে আমার অ্যাড টু কার্ট। এই অ্যাড টু কার্ট যখন এখানে কেউ ক্লিক করবে সেটা কাউন্ট হয়ে যাবে আমাদের পিক্সেলে, ইভেন্টে কাউন্ট হয়ে যাবে। আর চাইলে এইটাও যে কোনো সেম প্রসেস অ্যাড টু ইউআরএল কার্ট দিতে পারবো না? এইখানেও ইয়া করতে পারি, সেম যেহেতু এটা সেম। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে তারপরে যেটা থাকে সেটা হচ্ছে চেকআউট। এখন স্টোর কমপ্লিট করা হয় নাই, তৈরি হয়ে দিছে, এই জন্য হচ্ছে কোডগুলো পাইতেছে না। হ্যালো, হ্যালো, আচ্ছা ওই ভাই ভাইকে শোনা যাইতেছে না। হ্যাঁ বাইকে শোনা যাচ্ছে না ঠিক। হ্যালো হ্যালো, হেডফোনের প্রবলেম মেবি। ওনার মনে হয় মাইক্রোফোনের সমস্যা। তাহলে আমরা পিক্সেল কিভাবে অ্যাড করলাম? দেখুন বলছিলাম না ম্যানুয়ালি অ্যাড করেন, ম্যানুয়ালি অ্যাড করাটা ইজি হবে। তাহলে আমরা অটোমেটিক ভাই তাহলে আপনারা কোনটা কি করলাম? আপনারা কি 4 ঘন্টা যাবত ইয়া করতেছিলেন কি পিক্সেল? পিক্সেল সেটআপ? না, আমরা ভিতরে আরো কিছু আর কি ভাই দেখতেছিলাম, রিভিউ দিতেছিলাম আর কি ভিতরে অ্যাড গুলো।
ভাই আস্তে আস্তে তারপর জানতে লাস্টে হবে, পিক্সেল আসছে। ক্লাস করাবে তো এখন আমাদের ক্লাস করাবে, স্যার দেখাবে, আরো তো অনেক কিছু জানতে পারবে। ওই না ওই না একটু নতুন জিনিস অ্যাডভান্স দেখতে মজা করতেছেন, লাগে তো, এটা ভালো। নতুন জিনিস দেখতে ভাই মজা লাগে এই কারণে। আচ্ছা আরে কালকে মনে হয় আমাদের ক্লাসটা হবে না, এটা জানেন তো? হ্যাঁ কালকে হবে না। জি জি। জি। হ্যালো। জি জি শোনা যাচ্ছে। জি ভাই, এবার শোনা যাচ্ছে। এটা কোনো বলছিলাম প্রবলেম এই ইস্যুটা আমার এখনো কমপ্লিট হয় নাই, অলরেডি ওয়ার্কিং মানে কাজ করতেছি, এই জন্য হচ্ছে টোটালি এটা কি হচ্ছে বাইরের স্টোর নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ বাইরের জন্য। আপনি গিগ কয়টা দিছেন ভাই ফারহান ভাই? আমার গিগ হচ্ছে মূলত 3টা গিগ। কি শপিফাই নিয়ে, অ্যাড নিয়ে, আরেকটা কিসের নিয়ে? আমি শপিফাই নিয়ে কাজ করি মেন। ও শপিফাই করো ভাই, বুঝছেন? শপিফাই কে আগে কোর্স করছেন কোথাও নাকি? ডেভেলপার। কোর্স কোর্স তো লাইফে শেষ নাই। কোর্স তো ভাই করা হয়েছে। উনি ট্রেনার, সারের নাম উনি কিন্তু ট্রেনার, বুঝছেন? ওয়াও আইএসসি এলইডি ট্রেনার, সিরিয়াসলি আইএসসি ভাই? এলইডি ট্রেনার ভাই, এলইডি ট্রেনার শেষগঞ্জ। ভাই অনেক কিন্তু, ভাই কিছু হাইড করার দরকার নাই, যা বলার বলে দেন বস। হ্যাঁ আরে বলে না। দিন। এই যে সরকারি যে এলইডিপি কোর্স করান ওখানকার ট্রেনার ভাই? আরে না হুম, বলে, হুম। আমি হচ্ছে আগে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম, তো আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে ওইখানে এলইডিপি তে হচ্ছে মাঝে মধ্যে করতাম, হেল্প করতাম কি আর এইটাই। আচ্ছা ভাই তাইলে আমরা যে পিক্সেলটা সেটআপ করলাম ওইটা কি অটোমেটিকলি সেটআপ হয়ে গেল? কোনটা আপনারা করছেন? আচ্ছা মানে আমরা শাক ভাই দেখেন। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি আপনাকে একটু দেখাই, স্ক্রিন শেয়ার করে আপনাকে একটু দেখাই আমি পিক্সেলটা সেটআপ করছি। ওই যে দেখেন, ওই যে পিক্সেলটা সেটআপ করছি। হ্যাঁ পিক্সেল সেটআপ হয়ে গেছে আপনার। তাহলে এটা তো আমি setup ওই যে সেটআপ করছি সেম সেম, তাহলে ওইটা তো আমি ওই যে অটোমেটিক করে ফেলছি। অটোমেটিক কি হয়? অটোমেটিক আপনার তো কোড রাখতেই হয়েছে না? না আমার না, ওই না। কোড বা কিছু দিতে হয় নাই, আমাকে জাস্ট ওই যে কি বলে ফেসবুকটা সেটআপ করছি, বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, মানে যা ছিল পেজ টেজ সবগুলো অ্যাড করে ফেলছি, দেন অটোমেটিকলি পিক্সেল নিয়ে নিছি। বুঝতে পারছি, আপনি মেইন আইডির সাথে কানেক্ট করছেন এটা। হ্যাঁ মেইন আইডি কানেক্ট করছি, হ্যাঁ ফেসবুক মেইন আইডি। এটা কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ মেইন আইডি যে আইডি তে বিজনেস ম্যানেজার খোলা ওই আইডি কানেক্ট করছি, বিজনেস ম্যানেজারও কানেক্ট করছি, অ্যাড অ্যাকাউন্টও কানেক্ট করছি, পেজ কানেক্ট করছি, তারপর অটোমেটিকলি ওইটা নিয়ে নিছি। এইভাবে করবেন না, এইভাবে করবেন না। এইভাবে হবে? হ্যাঁ এইভাবে হবে। হবে কিন্তু ওইভাবে করাই ভালো, জি সহজভাবে করা যায়। শোনা যাচ্ছে না? এইভাবেই হবে, এইভাবেও হবে। বেস্ট হবে কোনটা? আপনারা যেটা এভাবে? করছেন ওইটা বেস্ট হবে। আপনার কাছে যেইটা সহজ সেটাই বেস্ট, কাজ করবে একভাবেই সবগুলো। সুমন ভাই মনে হয় বললো। অন্যান্য 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 যে ওয়েবসাইট গুলো আছে ওগুলাতে তো আমরা হয়তোবা ম্যানুয়ালিতে হেডটা চেক করে তারপর ওই জায়গায় বসাতে পারবো, কিন্তু সবগুলাতে তো আর এরকম শপিফাইয়ের মতো এরকম থাকবে না নাকি? শপিফাইয়ের সবগুলাই থাকবে এখানে, আর এটা হচ্ছে শপিফাইয়ের সুবিধা আপনার। আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনার মাস্ট বি আমি যেভাবে বললাম এইভাবেই করতে হবে। ম্যানুয়ালি ভাবে? ওয়ার্ডপ্রেস তো আমরা অভিজ্ঞ না, ওয়ার্ডপ্রেস তো আমরা কিছু জানি না। না ভাই আমি আর কি WordPress-টা- পিক্সেল সেটআপের কথা বলতেছি আর কি, বুঝছি, অন্যান্য বুঝছি। ওয়েবসাইট কিভাবে করব। আচ্ছা পিক্সেল এখানে পিক্সেল সেটআপের কথা হইতেছে যে ওয়ার্ডপ্রেসে কিভাবে হচ্ছে সেটআপ করবে, বুঝছি। ঠিক আছে? এটা এই সেম ভাবে হচ্ছে আপনার কোডটা রাখতে হবে। ওইখানে হচ্ছে আপনার header.php একটা ফাইল আছে, ওইখানে হচ্ছে আপনার থিম এডিটরে যাওয়ার পরে header.php একটা ফাইল আছে, ওই ফাইলের মধ্যে আপনার রাখতে হবে। আর সবগুলা কোড থাকবে হচ্ছে হেডের মধ্যে, ঠিক আছে? তাহলে দুইটা ওয়ে ঠিক আছে, বাট আপনার ওয়েটা আপনি- বেস্ট, কারণ সব ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইভাবে করতে পারেন। আর শপিফাই এইভাবে তো অনেক করাই সুবিধা ভালো। আছে, অ্যাপের ক্ষেত্রে কাজ করা যায়, শর্টলি কাজ করা যায়। শপিফাইটা এটা আগে ছিল না, এটা রিসেন্টলি দিছে ওই যে পিক্সেল। না এটা অনেক আগে থেকেই আছে এটা। ও না আমি ভিডিও দেখছিলাম ইউটিউবে, ওইটা আরেক রকম দেখছিলাম।
হ্যাঁ, এটা একটু আপডেট করছে। আপনি যেটা করছেন না, এটা ইভেন্টটা আগে দিছিল না, এখন হ্যাঁ আপডেট করছে। হ্যাঁ, ওইটা অটোমেটিকলি এখন নিয়ে নেয়। আগে ওইগুলা পিক্সেল কপি করে এনে তারপর বসাতে হতো হ্যাঁ হ্যাঁ, কোডটা, পিক্সেলটা পিক্সেল রাখতে। কোডটা। এই আর কি। দুইটা একই জিনিসই ভাই, কোনো ব্যাপার না, যেটা পারেন ওইটাই করেন। জি জি জি, ঠিক আছে। এরা মানে স্টাডি করেন, ভালো স্টাডি করে, আমি দেখি তো। এই ভাইরা ভালোই স্টাডি করে, এর আগে একদিন রান করছে, দেখছি ভালোই। আমাদের সুমন ভাই তো ভাই সময় পায় না, উনি খুব কাজে ব্যস্ত। এরা উনি তো আর ঠিক আছে ভাই, উনি কথা প্রো ভাই। নাই বললাম। আর ফারহান ভাই তো ব্যস্ত থাকেই দেখলাম। ওনারে পাওয়া যায় না, আমি ফোন দিলে আমার ফোন ধরে না। ব্যস্ত থাকে। যাক, আজকে থাকো যে কেন ফারহান ভাই, ভাইকে পাইছি দুইজনেই। অনেক শুকরিয়া। অনেক কিছু শিখতে পারলাম ভাই। তবে হেল্পফুল অনেক। ঠিক আছে, ফান ভাইকে নক দিবেন, ফান ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবাইকে নক দিব, শুধু ফারহান ভাইকে না। আকাশ ভাই আছে, সুমন ভাই আছে, ওনাদেরকে তো নক দিব। অবশ্যই anytime। হ্যাঁ ভাই, সমস্যা নাই, নক দিয়েন, আমি যতটুকু পারবো হেল্প করবো। আচ্ছা, আরেকটা কথা ভাই, ওই যে আমাদের যে এড ক্যাম্পেইন আছে বুঝছেন, হুম, এড সেটআপ, যে আমরা তো এড সেটআপ করতেছি, ধরেন আমাদের তো পেমেন্ট মেথডটা ক্লিয়ার না, মানে পেমেন্ট মেথড এখনো এড করি নাই, তাইলে কি আমরা প্র্যাকটিস করতে পারবো? মানে সব যে টুলস গুলো আছে সবগুলো পারবেন অ্যাক্সেস করতে পারবো? ড্রাফট করবেন, অ্যাক্টিভ করবেন। পারবেন পারবেন, মানে অ্যাক্টিভ করতে সবকিছু পারবো না, পারবেন। সবকিছু অ্যাক্সেস করতে পারবো? না না না, ড্রাফটে রাখবেন। অ্যাক্টিভ করলে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট আবার ডিসেবল করে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্রাফট বুঝতে পারছি। পেমেন্ট নাই, আপনি কি অ্যাক্টিভ করতে পারবেন? অ্যাক্টিভ তো হবে না, জাস্ট ড্রাফটে রেখে দেবেন। তারপরে রিভিউতে যদি আপনি দিয়ে দেন, ডিসেবল করে দিতে হবে। আচ্ছা শাহেক ভাই, প্র্যাকটিস করা শেষে জি দরকার জি, হয় একটা ডিলিট করে দিবেন। ওই যে ওই ডিলিট জিনিসটা করে একটু দিই। ভাইদের দেখান। কোনটা? ওই যে কাস্টম অডিয়েন্সের ওই জায়গায় যে কোনো ও আচ্ছা কিছু আচ্ছা, হ্যাঁ, দিলে ওইটা যদি কিছু আসে না, একটু দেখাই ভাইরা আপনাদের। কি বলে? আচ্ছা, একটু দেখাই আপনাদের ওইটা। এই অ্যাডসের কি দেখাইছে এখন? না একটু দেখেন দেখান। আমরাই হ্যাঁ ভাই, আমরা একটু ট্রাই আমরা করতেছি। আমরাই সব নিজেরাই করতেছি। দেখতেছি। না না, সে তো ভালো, অবশ্যই ভালো। নিজেরা দেখাইছে কিনা তো একটু যেহেতু সমস্যা। যেহেতু ভাই আমরা এখনো একদম বিগিনার, তো এই জন্য আর কি না না, খুঁটিনাটি এ দেখি। অবশ্যই ভাই। শুনেন ভাই, ইউটিউব সার্চ যেটা দেখাবে সেটা যদি আপনি ইউটিউবে সার্চ করে ওই বিষয় সম্পর্কে আরো জানেন, তাহলে আপনার অনেক ভালো জানতে পারবেন। বিশেষ খুব ইউটিউবে দ্রুত দেখতে প্রো হওয়ার টেকনিক এটা। আচ্ছা, রিচ দিয়ে করি। আচ্ছা, কনভারসেশনটা আমরা বুঝতে পারছি, বাট ওইটা মানে আরেকটু এক্সপ্লেন করলে বেস্ট হতো। ওইটা মানে কি বুঝায় আসলে? ওইটা লিড জেনারেশন না ওয়ান কাইন্ড অফ? কনভার্সনটা মূলত সেলের কনভার্সন সেলস আপনার সেলের জন্য। বায়ার যখন বলবে যে ফার্স্ট টাইমে আমাকে সেলস আইনা দিতে হবে, ঠিক আচ্ছা আছে, আচ্ছা তখন হচ্ছে আপনার একটা ওয়ে, এটা হচ্ছে কনভার্সন। কারণ কনভার্সন এটা হচ্ছে আপনাকে ফেসবুক গোল জিনিসটা কি, গোল এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, গোল জিনিসটা কি, এখানে ফেসবুককে আপনি বইলা দিতেছেন যে তুমি আমার জন্য কি করবা। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ফেসবুককে দেখাই দিতেছেন যে আমার শুধুমাত্র ট্রাফিক লাগে, সেই ক্ষেত্রে আপনার ট্রাফিক হচ্ছে বলে দিবেন। তো বুঝতে পারছি। আপনার কস্ট অনুযায়ী ফেসবুক হচ্ছে আপনার একটা ওইভাবেই চালাবে। আপনার কি হইলো না হইলো দেখার বিষয় নাই, ফেসবুকের হচ্ছে দায়িত্ব আপনার ট্রাফিক ঢুকাই দিবে আপনার ওয়েবসাইটে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, জি 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 জি। কনভার্সন হচ্ছে যেটা হচ্ছে ফেসবুককে বইলা দিতেছেন যে আমার সেল লাগবে, তো ফেসবুক মেন টার্গেট হচ্ছে আপনার সেলস আইনা দেওয়া। আচ্ছা আচ্ছা, এখন সে যদি সেলস না নেয় তার দেখার বিষয় না, সে হচ্ছে চেষ্টা করবে আপনার সেলস আইনা দেওয়ার জন্য। ট্রাফিক আসলো না আসলো, শুধুমাত্র আপনার সেলস এর ক্ষেত্রে কস্ট কাটবে, এটা কষ্ট তো এইভাবেই কাটবে, এমনিতেই কাটবে, কিন্তু সে হচ্ছে আপনার মেন যেটা গোল, সেটা হচ্ছে আপনার সেলস আনার জন্য উনি ট্রাই করবে ফেসবুক। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কন্টিনিউতে যাই। আসলে পিক্সেল সেটআপ থাকা লাগবে কনভার্সন আর দিতে গেলে। পিক্সেল ছাড়া হবে না। আচ্ছা, আচ্ছা এটা না, ওয়ান সেট ঠিক আছে, একটু দেখি তো। এই যে, ওইটা কেন আসে না? সাজেশন গুলো আসে না কেন? কাস্টম অডিয়েন্স এইখানে তো আপনার হচ্ছে পাবেন না, অডিয়েন্স নিচে। এটা তো মানে কাস্টম যেগুলো আমার আছে অলরেডি ওইগুলা আমি তো বলে দিচ্ছি না, এইখানে তো আপনার ওই দুইটা মিন করতেছে না। অল বলতে দুইটাই। আচ্ছা এখানে দুইটা, নিচে আসে না, আচ্ছা কিন্তু অডিয়েন্স খুঁজতেছেন না আপনি, যে আচ্ছা, এডিটে যান।
Details- ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং থেকে আপনি ও আচ্ছা, ওইটাই খুঁজতেছিলাম আমি, ঠিক আছে ওইটাই খুঁজতেছিলাম, ঠিক আছে ওইটাই এই যে খুঁজে আসছে, পাই না, এটাই খুঁজে পাই না আমি, লুক ও লাইক আচ্ছা আচ্ছা। ওইটাই খুঁজতেছিলাম, রাইট রাইট রাইট, তাইলে ঠিক আছে। ওইখান থেকে মানে ডিটেল টার্গেটিংটা ইম্পর্টেন্ট বেশি না? এটা হচ্ছে আপনার টার্গেট করার জন্য ডিটেল টার্গেটিংটা লাগবে। কাস্টম অডিয়েন্স হচ্ছে আপনি যে এর আগে যে রেকর্ড আছে অ্যাড দিছেন ওটা তো আপনার পিক্সেলে জমা হয়ে রয়েছে, আপনি যদি সেম ওই অ্যাডটা কন্টিনিউ করতে চান ওই সেম ট্রাফিকের কাছে, তাহলে ওইখানে কাস্টম অডিয়েন্স করতে হবে। যেমন হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে যেগুলো ডাটা আছে, যেমন হচ্ছে লাইক আপনার ওয়েবসাইটে যারা এর আগে ভিজিট করছিল, জি। আপনি যদি তাদের কাছে টার্গেট করতে চান তাহলে আপনাকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে। বুঝতে পারছি, আমি তো সেভ করে রাখতে পারবো অডিয়েন্স গুলো। হ্যাঁ, হ্যাঁ করে রাখতে পারবো, সেট করা যায়, সেক্ষেত্রে তো পিক্সেল ইউজ করতে হবে। জি 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 জি। তাইলে তো ঠিকই আছে, আর সবগুলো তো এইটা আসলে কি বিট কন্ট্রোল, ওইটাকে মানে কোনো চুক্তিতে যাওয়া যে আমি এই 100টা ইমপ্রেশন দিতে হবে আমাকে, ওইরকম কিছু? বিট কন্ট্রোলটা হচ্ছে আপনি ফেসবুককে বলতেছেন যে তুমি একটা ক্লিকের জন্য 1000 ইমপ্রেশনের জন্য কত কাটবা, এরকম। এখানে হচ্ছে হাই কোয়ালিটি অডিয়েন্সের ক্ষেত্রে ইউজ হয় এটা। আর ম্যানুয়ালি সবাই হচ্ছে লোয়েস্ট কস্ট করে অপশনাল রাখে এটা। মানে ওইটা কেউ করতে চায় না নাকি? না না, এটা দিতে চায় না। ওটা আর কি বেশি বাজেট থাকলে এরকম থাকে নাকি ভাই? ফেসবুকে আপনি বলে দিতেছেন যে তুমি সবচেয়ে যেটা লো সেটা ইয়া করো, তারপর আমার, ঠিক আছে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, তাইলে আর তো কিছু দেখতেছি না। আর ঠিক আচ্ছা, একদিনে এত প্যারা দিলে বাইরে পড়া রাইব না? না না ভাই, আপনি কথা কি বলেন ভাই? প্যারা আমাদের বাইরের প্যারার এক গুণ ভাই না। আরেকটা বিষয় ভাই, এই যে এখানে যে বাইরে তো ভাই ইউআরএল আপনারা বিজি। আচ্ছা, ওই যে ইউআরএল ব্লকটা কেন বলতেছে? ব্লক এটা নিচে আসেন দেখি পাকিস্তানি নাম দিতে একটা ক্লাসে যে কোনো কিছু আছে। আর নিচে আসবো, আর তো নাই। URL block could not escape URL যখন আমরা সেটআপ করা শুরু করি তখন ওটা চলে যায়। কোনটা সেটআপ করেন পূর্ণি করে সেটআপ ওয়েবসাইটের ইউআরএলটা দেন। কোনটা কোনটা এই যে ইউআরএল ব্লকড, এই তো চলে গেছে, না আসছে এখনো হয়ে গেছে। তাহলে ইউআরএল দিতে হবে ওই যে আচ্ছা, আপনার URL যেগুলো ইউআরএলটা দিতে হবে, না হলে হবে না। হ্যাঁ ইউআরএল ওয়েবসাইটের ইউআরএলটা কোথায় থেকে দেই? ফুল সেটআপ করতে হবে। আপনি এতক্ষণ ইউআরএল দিতেছিলেন না ভাই? না, আমি তো ইউআরএল দেই নাই। URL না ইউআরএল দিলে আইকন তো থেকে আচ্ছা দেই তাইলে এখন ইউআরএল। আপনি যে কোনো একটা প্রোডাক্টের ইউআরএল দেন, যে কোনো একটা প্রোডাক্টের ইউআরএল, আচ্ছা প্রোডাক্টের দিতে হবে। প্রোডাক্ট না ওয়েবসাইটের URL প্রোডাক্টের URL আপনার শপিফায়ার ইউআরএল দেন। আচ্ছা ইউআরএল তো দিচ্ছি আমি। আচ্ছা দেন, লিস্ট একটা দিয়ে দেন। 400 ওয়েবসাইটটা তো ভালো হয়েছে ভাই, দেখি ওয়েবসাইটটা তো ভালো করছে। ওই লাল কালারটা আমি ভুলে দিয়ে দিছি, ওইটা কালো দেওয়ার কথা ছিল। ভালো হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা তাইলে কোথায় ছিলাম? ওই যে অ্যাডস ওইটা। আচ্ছা ওইখানে অ্যাডস ম্যানেজারে রাইট রাইট রাইট, টেস্ট দিয়ে দেখি কি হয়। হেডিং কিছু দিয়ে দেখি। হ্যালো ভাই, এত ইউআরএলটা এত বড় দেন। আচ্ছা ইউআরএলটা তো ভুল হয়েছে, এরকম মনে হইতেছে। ইউআরএল ওই .com পর্যন্ত দেন। আপনি তো পিকচার অ্যাড করেন নাই তাই না? পিকচার অ্যাড করে নাই। পিকচার আচ্ছা একটা পিকচার অ্যাড করতেছি। ওকে একটা পিকচার অ্যাড করতেছি। করেন। ধরেন পিকচার তো নাই, ওখান থেকে মানে ফ্রি ইমেজ থাকে না? দেন গুলোটা কোনো এখান থেকে জি যে কোনো যেগুলো একটা দেন। আচ্ছা একটা দেই আমি। তাই আপনারা কি রেগুলার এরকম গ্রুপ স্টাডি করেন? মিসিং কল টু অ্যাকশন দেন তো। ওইটা ওইখানে করলাম। সবগুলো দিলে ঠিক হয়ে যাবে সব সেটআপ করতে। আচ্ছা সবগুলো বসান। আপনি কল টু অ্যাকশন সিলেক্ট করেন আলাদা, অন্য সিলেক্ট করেন। ইনভ্যালিড ফোন নাম্বার, সরি ওইটা চেঞ্জ করতে হবে। অ্যাপ্লাই নাও দে। সব আচ্ছা অ্যাপ্লাই না, ওইটাই তো এটা ফোন নাম্বার দিতে হবে, এটা দিন। এখন আসছে এই যে আছে, সবকিছুর সাথে সবকিছু ম্যাচ রাখতে হবে আপনার সার্ভিসের সাথে। আচ্ছা ওই ওয়েবসাইট ইউআরএলটা ওইটা ওই যে হ্যালোর নিচে দেখাবে না? না ওইটা ঢুকলে দেখাবে তারপর?
কোনটা কোনটা? ওই যে ওয়েবসাইট এই যে ইউআরএল, ইউআরএলটা। ওই ইউআরএলটা। ওই যে ডেসক্রিপশনের নিচে ওই ও আচ্ছা ইউআরএলটা আচ্ছা, বসাতে হবে, বুঝতে তাইলে পারছি। শো আপনি ওইটা করবে। নিচে আসবেন, নিচে নিচে ওইটা অপশনটা পাবেন। আচ্ছা আরো নিচে এই যে এখানে দেখতেছেন না ডিসপ্লে লিংক, এইখানে দিতে হবে। আচ্ছা দেখি। মানে বাটনে এটা লিংকটা অ্যাড হয়ে গেল না? কোথায় আসে নাই তো। এটা হচ্ছে আপনারা না, না। দেখাইতেছি, ওই যে দেখেন নিচে ওই যে সি লিংক, মোর দিলে আসবে। অনেক বড় লিংক শো ইউআরএল করছে দিছেন আপনার, তো। লিংক শো করছে। আচ্ছা লিংকটা আমি একটু ছোট করে দিই। হ্যালোর নিচে আপনি বলতেছেন যে হ্যালোর নিচে, জি জি, আসলে ওইখানে তো নিচে চলে আসছে আপনার। হ্যাঁ ওইটা ওই লিংকই, কিন্তু এটা নিচে চলে আসছে। ও দেখা যাচ্ছে মানে অনেক ছোট দেখাচ্ছে এই জন্য না। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি এখানে শপ নাও দেন, এই যে অ্যাপ্লাইটা সিলেক্ট করেন, শপ নাও, সপ্তাহ নিচে আসেন দেখেন শপ নাও আছে। হ্যাঁ পাইছি। তো প্রিভিউ দেন, প্রিভিউ দিলে তো দেখার কথা। রিভিউ না না না, দেবো? প্রিভিউ আপনি দেখি, প্রিভিউ 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 তো না, এটা তো রিভিউ বলছি, প্রিভিউ কোথায় পাবো? এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড, এই যে এক্সপ্যান্ডে ক্লিক করেন। ওখানে না না না, অ্যাডের উপরে কোথায় এটা কোন ওই যে পাশে? মার্ক করে দিছে, মার্ক এক্সপ্যান্ডে করে ক্লিক মার্ক করছি আমি। আচ্ছা আচ্ছা বুঝছি। ওই যে না, ডেস্কটপ আসে না। ভার্সন এটা আসছে তো, এই যে নিচে। লিংকটা তো আসে নাই, লিংকটা ভাবতেছিলাম যে ওইখানে শো করবে, ওইখানে নিচে। আচ্ছা আমার মনে হয় ওই যে সব না, ওই বাটনে মনে হয় লিংকটা অ্যাড হয়েছে। না ওইখানে তো হ্যাঁ, আছে ওইটা তো একটা এখানে লিংক। add করতে আচ্ছা ওইখানে তো আচ্ছা, লিংক আছে। হবে। এটা হচ্ছে আমি আপনার ব্র্যান্ডিং, এটা আমি হচ্ছে একটু বলি আপনার শুনেন। ব্র্যান্ডিং হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট শো করতে বলতে, এটা হচ্ছে ব্র্যান্ডিং হয়ে থাকে অ্যাডের সাথে, এটার কথা বলছি। এটা হচ্ছে আপনি এটা কি এই যে নিচে ওইটা কি আসছে নিচে, ওইটা এটা তো ডেসক্রিপশন লিখছে উনি এটা। উনি ডেসক্রিপশনটা লিখে দিছে র্যান্ডমলি। আচ্ছা আপনি হচ্ছে ওই যে সিমোর দেখলেন না যে এখানে জি জি অপশনাল, জি। ওইখানে হচ্ছে শর্ট মেইন পেজের লিংকটা দেন। ওইখানে হ্যাঁ মেইন পেজের লিংকটা দেন .com পর্যন্ত। আচ্ছা আচ্ছা বুঝছি। .com পর্যন্ত দেন। দিলাম তো। না পাচ্ছি, এটা কোন একটা সমস্যার জন্য পাচ্ছি না, কিন্তু এটা শো করবে অ্যাডের। দেখি ডেস্কটপ ভিউ দেখায় কিনা। এটা যদি ইয়ার নিচে দেয়, না ওটা এটার নিচে দিলেও তো ডেসক্রিপশনে। অনেক বড় হয়ে আচ্ছা ভাই, ওটা যদি ডেসক্রিপশনে দিলেও তো হবে হয়তো। ডেসক্রিপশনে দিলে তো আসবে, ডেসক্রিপশনে তো আসতেছে, ডেসক্রিপশনে তো আসবে এমনিতে। ওই যে ডেসক্রিপশন ওখানে যদি আমি দিয়ে দেই, যে যাইতে দেই লিংকটা যদি দিয়ে দেই, ওখানে লিংক চলে আসবে, ওই যে লিংকটা চলে আসবে ওখানে, ওই যে চলে আসছে। আর আপনাকে বলতেছেন মানে ডেসক্রিপশন ওইটা দিতে হবে, ওই যে ডেসক্রিপশনে চলে আসছে। না ডেসক্রিপশনে তো লিংক হবে না, এটাই তো বলতেছি আমি। ডেসক্রিপশনে তো লিংক হবে না, রাইট রাইট। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নিচে যে আছে ওইখানেই দিতে হবে হচ্ছে ব্র্যান্ডিং। তাইলে ওইটা কোনো কারণে আসতেছে না না? হ্যাঁ কোন একটা কারণে হচ্ছে রেডি হচ্ছে না, এটা হচ্ছে। তাইলে দেখি আমরা আরো শিখি, দেখি কেমনে কি আছে। আর আর তো তেমন কিছু দেখতেছি না, সবই ঠিক আছে। হ্যাঁ জাস্ট একটা অ্যাড সেটআপ করার জন্য এতটুকু যথেষ্ট আপনার, রাইট রাইট। এর থেকে একটা অ্যাড সেটআপ করার জন্য এতটুকু যথেষ্ট, বেশি কিছু না। অ্যাডভান্স কিছু জানতে হলে এটা হচ্ছে আপনাকে নিজে নিজে রিসার্চ করতে হবে, যে আমি কতটুকু অ্যাডভান্স স্কিল করতে পারতেছি, এটা হচ্ছে নিজে নিজে, ঠিক আছে? জি এটা আমরা একসাথে বসে রিসার্চ করি, একসাথে বসে অনেক আর সময়। শুরুটা যে করার জন্য এতটুকু যথেষ্ট। জি জি। Research। আচ্ছা, ফারহান ভাইরা কি মানে অ্যাক্টিভ থাকেন আপনারা? অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ তো থাকি, হচ্ছে সবসময় তারপর কাজের উপরে অ্যাক্টিভ। তাদের উপরে না, না বলতেছে যে দেখা গেল এরকম কিছু কাজ করতে চাচ্ছি, ওখানে করতে যায় আর কি আটকায় গেছি। সমস্যা নাই, সেক্ষেত্রে তো আছি।
ওইগুলা যে আমি অনেকবার ডিলিট করতেছি, মানে ক্রিয়েট করতেছি তারপর ডিলিট করতেছি, কোনো প্রবলেম হবে? না না না, কোনো প্রবলেম নেই, আপনি রিস্টার্ট করে নেবেন, আপডেট করে নেবেন। আমি আমি ওইগুলা প্র্যাকটিস করে তারপর সাথে সাথে ডিলিট করতেছি। ঠিক আছে, ডিলিট করতে পারেন। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, আপনারা আসার জন্য ধন্যবাদ ভাই আপনাদেরকে, ঠিক আছে, অনেক কিছু শিখলাম। রাইট। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, Okay, ভালো ভাই। থাকেন। ঠিক Okay. আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু